তো গাইস সকলে কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। ভালো নাই তাও ভালো বলে আপনাদের মঞ্চে কি আর বলবো। তো কালকে ভোমরা থেকে লোড করে আপনার চিরাঙের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সব কিছু ভালো গেল, মানে পদ্মা সেতু পার হইয়া মানে যখন কি বলবো টাউনের দিকে উঠছি তখন একটু ঘুম লাগছে। লাগার পরে আপনার কি বলবো যাত্রাবাড়ির ওই ফ্লাইওভারটা পার হয়ে আপনার একটু সাইড করে আব্বুর ঘুম লাগছিল, ঘুমাইতেছিল আব্বু। আপনার ঘুমানোর পরে আমি আব্বুর বলতেছি, আব্বু ঘুম লাগতেছে? বলে হ্যাঁ আব্বু ঘুম লাগতেছে। তো পরে আব্বুর বললাম, আব্বু তুমি পিছনে ঘুমাও, আমরা দুজন বসে আছি। তো বসে থাকতে কতক্ষণ বসে থাকতেন আপনারা বলেন? একটা মানুষ দুই সাইডে কি এক সাইডে কতক্ষণ বসে থাকতে পারে? তো বসে থাকতে 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 ফোনেও চার্জ নেই সেটা। তো ফোনে থাকতে চার্জ না থাকায় আমি চার্জে বসাই দিলাম। তো ছোটো ভাইটা পাশে ছিল। তো ছোটো ভাই বললাম, তোমার কি ঘুম লাগে? বলতে হ্যাঁ ঘুম লাগে। আমি বলতে তুমি ঘুমাও। পরে আমি একা ছিলাম। একা থাকার পরে আমার আস্তে আস্তে পরে ঘুম আসতেছিল। ঘুম আসার পরে আমি আস্তে আস্তে চোখ বুঝি না করতে 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 তো আমার ঘুম লেগে গেছে। তো আমাদের দুই সাইডে গ্লাস মনে করেন নামানো ছিল। নামানো থাকানোর পর মনে করেন যে কি বলবো, হেসু দেখছেন? হেসু মনে করেন যে ওরকম ছুরি আনছে প্রায় 8-9টার বেশি। 8জন আসছে, তো 8-9জন আসছে, ওদের সব করে হাতে ছুরি। তো কি আর বলবো গাইজ, মুখে ভাষা নাই বলা। আমার কাছে ছিল 35,000 টাকা দামের একটা ফোন, 18,000 টাকা ছিল, মানি ব্যাগটা, অন্য 3টা ফোন ছিল, আমার একটা, ছোটো ভাইয়ের একটা, আমার আব্বুর কাছে একটা ছিল। তো শখের ফোন 3টা চলে গেছে, 18,000 টাকাও গেছে। ওটা বিষয় না, কিন্তু নিজের হাত দ্বারাই যে টাকাটা চুরি করে গেছে এটা দুঃখজনক বিষয়। আপনাদের মধ্যে কি বলবো, বললে আর ভাষা নাই। তো আপনাদের মঞ্চে বললে একটু বুকের ভেতর শান্তি পাবো, তাই আর আপনাদের মঞ্চে আসা লাইফে। তো গাইস মানে আমার কান্না আসতেছে, আবার মানে হাসিও পাইতেছে না আমার, বুঝছেন? এরকম একটা বিষয় গিয়েছি আমি। টাকাটা হবে না যাত্রায় কারণ বাজার যাত্রাবাড়ির নিচে এসে আমি ঘুমাইছি। পরে 3জন আমরা ঘুমাই গেছি, কখন ওরা এসে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আমরা নিজেরা বলতে পারি না কেউ। পরে আমি আব্বুর কাছে শুনতেছি যে টাকা পয়সা কই, ফোন টোন কই? বলে আমি জানি না। ছোটো ভাইকে শুনতেছি, ছোটো ভাই বলে আমি জানি না। আমি বলি ফোন টোন গেল কই? পরে দেখি সাইডে লোকজন আছে, লোকজন এসে দেখতেছে, অনেক লোকজন জড়ো হয়েছে। পরে আমরা গেলাম যে চাচা কি বাইক কি হয়েছে এখানে? বলে তোমাদের গাড়ির থেকে 8-9 জন এসে তোমাদের ফোন টোন টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। আমি বলতেছি কই? পরে বললাম যে ভাই আমি আরো খুঁজে করতেছি, যে আমার আব্বুর কাছে শুনতেছি, ছোটো ভাইয়ের কাছে শুনতেছি যে ফোন টোন গেল কই? পরে বলতেছি যে আমরা জানি না। পরে নিচে লেগে এসে দেখছি যে আপনারা বলছেন যে আমার ফোন টোন নাই। আমি আব্বুর কাছে শুনতেছি যে আব্বু তুমি অন্য জায়গায় ছুঁইছো কি? বলে না আমি ছুঁই নাই। পরে আপনাদের কাছে শুনলাম যে আমাদের ফোন টোন চুরি গেছে। আমরা কিছু বলতে পারি না গাইস, বুঝছেন? আমাদের নিজের হাত ধরে ফোন টোন চুরি হয় না। আমাদের পাশে ছিল ফোন টোন, চোখের সামনেতেই ফোনটা চুরি করে নিয়ে গেছে। 18,000 টাকা ছিল, তেলগানা টাকা, সেটাও চুরি করে নিয়ে গেছে। আর শখের ফোনটাও চুরি করে নিয়ে গেছে। কি বলবো, আপনাদের মঞ্চে হয়তো আর ভিডিও দিতে পারবো না ফোন যতদিন না কিনবো। তো কি বলবো, আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার ছোটো ভাইয়ের কাছে শুনেন। ছোটো ভাই আপনার বলতেছে, তো ভাই এদিকে আসো। তো গাইস আপনাদের হয়তো বিশ্বাস হবে না, তো আমার ভালোবাসার মানুষ তো আছেন, আমার ছোটো ভাইয়ের কাছে শুনেন। হ্যালো গাইস, আমার ভাইয়ের শখের ফোন এবং টাকা যা ছিল মনে করেন যে সব কিছু নিয়ে গেছে, ঠিক আছে? ভাইয়ের একটা শখের ফোন ছিল, সেটাও কিন্তু নিয়ে গেছে। এখন একটা দুঃখজনক বিষয় হলো যে ভাইয়ের একটা শখের ফোন ছিল, সেটাও নিয়ে গেছে। এইটাই হলো কিন্তু দুঃখজনক বিষয়, ঠিক আছে? আর কিন্তু টাকাও নিয়ে গেছে অনেক, কিন্তু টাকায় বেশি কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে কিন্তু এই ফোনটায়, কারণ ফোনটা হলো তার শখের ফোন, ঠিক আছে? হ্যালো গাইস, হয়তো আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো না, ভিডিও দিতে পারবো কিন্তু এখন বর্তমানে না। ভাইয়া তো ফোন কিনতে করতেছে, ফোনটা কিনলা হয়ে গেলে তাহলে ভিডিও দেবো। আর কিন্তু
আমার এই বড় ভাইয়ের কিন্তু সাপোর্ট করলে সাপোর্ট সাথে সাথে ব্যাক পাওয়া যায়, ঠিক আছে? আমার এই বড় ভাইয়ের কিন্তু একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস, ছোট ভাই তো কি বললেন শুনলেন। তো হয়তো ভিডিও দিতে পারবো না আপনাদের মানছে, আর কি বলবো, মুখে মনে করেন যে বলার ভাষা নাই আমার, বুঝছেন? শখের ফোনটা চুরি করে নিয়ে গেছে, এত শখ করে কিনছিলাম, আপনাদের মানছে ভিডিও দিতাম। তো কি বলবো ভাই, মুখের ভাষা নাই, বুঝছেন? কান্না আসতেছে। শখের টাকা হারাই গেছে এটা কোনো বিষয় না, বিষয় হলো আমার ফোনটা গেছে, শখের ফোনটা, বুঝছেন? এটাই আমার দুঃখজনক বিষয়। আমার বড় কষ্ট লাগতেছে যে আমার চোখের সামনে ফোনটা চুরি করে নিয়ে গেছে, আমি কিছু বলতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিও দিতে পারি কিনা জানি না, কিন্তু দেওয়ার চেষ্টা করবো গাইস। তো আমার ভালোবাসার মানুষরা যারা আছেন, তারা, আপনাদেরকে তো দেখতে মন চায় আমার, আপনাদেরকে আমি দেখি, আপনারা তো আমাদের দেখেন, কিন্তু আপনাদেরকে তো আমি ভিডিও দেখি, সামনাসামনি দেখি না। তো ভালোবাসার মানুষরা যারা আছেন, তারা অনবক্স একটা করে পিক দিয়ে যাবেন। আপনাদের তো আমার দেখতে মন চাই, আপনার একটা করে পিক দিয়ে দেবেন, সবার পিক আমি দেখে আসবো, আর সবাইকে সাপোর্ট করে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।